জাকির খান আমাদের আদর্শ, আমাদের গর্ব, আমাদের অহংকার। এভাবে এক ভাই জাকির খানকে নিয়ে এক ভাই একটি বার্তা আমাদেরকে পাঠান। নাম প্রকাশে অনিচ্ছুক ভাইটি জাকির খানকে নিয়ে অসাধারণ কিছু তথ্য আমাদের সাথে শেয়ার করেছেন, যা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। প্রতিবেদনটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন বার্তাতে কি লেখা ছিল আপনাদের সাথে শেয়ার করি। তিনি লিখেন, সন্ত্রাসী জাকির 2003 সালের 18 ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের ফতুল্লাতে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলায় সাব্বির আলম নামে একজন ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়। শরীরে 21টি গুলির চিহ্ন পাওয়া যায়, অর্থাৎ লোকটাকে 21 বার গুলি করে হত্যা করা হয়েছিল চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলায়। নিহতের বড় ভাই বাদী হয়ে মামলা করেন। সেখানে দ্বিতীয় আসামি ছিল জাকির খান। তখন বিএনপি সরকার ক্ষমতায়। 34 মাস তদন্ত শেষে 8 জনের বিরুদ্ধে চার্জশিট দেয় সিআইডি। চার্জশিটে প্রধান আসামি হয় জাকির খান। ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি হয় তার বিরুদ্ধে। বিএনপির আমলে শীর্ষ সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত ছিলেন জাকির। গ্রেফতার বা ক্রসফায়ার এড়াতে দেশ ছেড়ে থাইল্যান্ড পালিয়ে যান জাকির খান। তার বন্ধু ডেভিডরা এ সময় র্যাবের হাতে নিহত হয়। এছাড়াও আরও 3টি হত্যা মামলা, অর্থাৎ মোট 4টি হত্যা মামলার আসামি জাকির খান। তার জামিনে সংবাদে যমুনা টিভিতে তাকে শীর্ষ সন্ত্রাসী হিসাবে শিরোনাম করার পর যমুনা টিভির সেই শিরোনাম এবং ফটোকার্ড এডিট করতে হয়। এটা আমাদেরকে একটা ভয়ঙ্কর বার্তা দেয়। স্বাধীন মত প্রকাশ হয়তো নির্বাচন পর্যন্ত। নারায়ণগঞ্জের উসমানীয় খেলাফতের পর এখন জাকিরীয় খেলাফত শুরু হলো। কজন ফাঁসির আসামি কিভাবে জামিন পেলেন? নিশ্চয় সে বিএনপির ক্ষমতাবান একজন নেতা। তাই জাকির খান হোক আমাদের আদর্শ, আমাদের গর্ব, আমাদের অহংকার। প্রিয় দর্শক, জাকির খান অতীতে একজন সন্ত্রাসী ছিল, তা যেমন অস্বীকার করার কোনো সুযোগ নেই, ঠিক তেমনি বর্তমানে মুক্ত জীবনে তিনি যদি ইসলামের আলোকে নিজেকে গড়ে নেন, সেখানেও সমালোচনা করার উপায় থাকবে না। আমরা চাইব তিনি যেন ইসলামের পথে ফিরে আসেন এবং জনগণের সেবা করেন। আপনিও কি আমাদের সাথে একমত? জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে। এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, সেই সাথে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।